সংস্কার বলতে যেটা বোঝানো হয়েছে ঐকমত্য কমিশনে, সংবিধানের আমূল পরিবর্তন, বৈশিষ্ট্যের পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, ফিলোসফির দর্শনগত আন্দোলনে রক্ত দিয়ে আমাদের সন্তানেরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই চেতনাটা জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে যা হয়েছে তার ভিত্তিতে গোটা সংবিধানের কাঠামো পরিবর্তন। দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা সবাই উপস্থিত ছিল। সেখানে জামাত ইসলামী সহ আজকে যারা আমরা 11 দল, যারা আজকে ক্ষমতায় আছে, বিএনপি সহ সব দল, তারা সেখানে উপস্থিত থেকে এই জুলাই সনদের 84টি ঐক্যমতের বিষয় তারা মেনে নেবে বলে স্বাক্ষর করে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটা জুলাই সনদ তৈরি করা হয়েছিল। বাংলাদেশের প্রায় 33টি নিবন্ধিত রাজনৈতিক দল 9 মাস চেষ্টা করে 72টি বৈঠক করেছেন। 166টি সংস্কার প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে পাঠানো হয়েছিল। দেশের বিচার ব্যবস্থা, দেশের সংবিধান, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, এরকম 6-7টি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানকে সংস্কারের জন্য প্রথম পর্যায়ে সংস্কার কমিশন হয়েছে। সমস্ত রাজনৈতিক দল তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সেই সংস্কার কমিশনের কাছে তারা প্রস্তাব দিয়েছিল। ভিন্ন ভিন্ন মতের এই সমস্ত প্রস্তাবকে একমত করার জন্য আবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা ঐক্যমত্য কমিশন আবার পরে হলো। 2টা কমিশন, একটা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, যেটাকে বলা হয় ন্যাশনাল কনসেনসাস কমিশন। সেই কমিশনে দীর্ঘ চেষ্টা করে 166টি সংস্কার প্রস্তাবের মধ্য থেকে 84টি সংস্কার প্রস্তাবকে চূড়ান্ত করা হয়। সব দলগুলো কম বেশি একমত হয়েছিল। কোন কোন পয়েন্টে তারা নট অফ ডিসেন্ট দিয়ে ভিন্ন মত পোষণ করেছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন বলেছিল যে এই জুলাই চার্টার, এই 84টি সংস্কার প্রস্তাবকে যে সব দল মেনে নিয়ে একমত হলো, এইটার নাম জুলাই সনদ। এই জুলাই চার্টারকে আইনি ভিত্তি দেওয়ার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সেটার জন্য 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের ঐক্যমত্য কমিশনে যারা দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিল, দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা সবাই উপস্থিত ছিল। সেখানে জামাত ইসলামী সহ আজকে যারা আমরা 11 দল, যারা আজকে ক্ষমতায় আছে, বিএনপি সহ সব দল, তারা সেখানে উপস্থিত থেকে এই জুলাই সনদের 84টি ঐক্যমতের বিষয় তারা মেনে নেবে বলে স্বাক্ষর করেছে। দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার। এটার নাম হচ্ছে জুলাই সনদ। আর সংস্কার বলতে যেটা বোঝানো হয়েছে ঐক্যমত্য কমিশনে, সংবিধানের আমূল পরিবর্তন, বৈশিষ্ট্যের পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, ফিলোসফির দর্শনগত আন্দোলনে রক্ত দিয়ে আমাদের সন্তানেরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই চেতনাটা জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে যা হয়েছে তার ভিত্তিতে গোটা সংবিধানের কাঠামো পরিবর্তন করতে হবে। বিএনপির উচিত সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যায়। আর তা যদি না করেন, তাহলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংস্কার করার, জুলাইয়ের চেতনা এবং এই রক্তের মূল্য দেওয়ার জন্য বাধ্য হয়ে যদি সংসদে আমরা ব্যর্থ হই, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।